আহ, তুমি তো জানো না মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024। তো ধরো তুমি হতে পারলে না, তাহলে তোমার কি সামনে কি করবে? যদি আমি এখান থেকে উইনার বা সিলেকশন না হতে পারি, অবশ্যই প্রথমে একটু মন খারাপ লাগবে, তারপরে আমি মেনে নিব এবং আবার চেষ্টা করবো পরের সিজনে যেন আমি আবার আসতে পারি, আবার করতে পারি ভালোভাবে। আর ফোকাস দিব কি কি আমার মধ্যে কম আছে ওগুলো পূরণ করার চেষ্টা করবো যেন ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, গ্ল্যামারটাকে তুমি কি মনে করো? ম্যাম, গ্ল্যামারটাকে আমি মনে করি যে মানুষের মনের সৌন্দর্য প্লাস বাহ্যিক যে সৌন্দর্য আছে দুটোটাই ঠিক থাকতে হবে। একটা ছেলের যা যা দরকার তা আমরা টিভিতে ফুটিয়ে ধরবো, যেন পরবর্তী যারা নতুন নতুন আসতেছে আমাদের দেখে কিছু শিখতে পারে, যেভাবে আমরা বড় বড় মডেলদের থেকে শিখি। আচ্ছা, তোমার এই মডেলিং মানে করা ছাড়া আর কি তুমি করতে চাও? ম্যাম, আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, আমি মডেলিংয়ের পাশাপাশি তো অবশ্যই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং যেহেতু করছি, কনস্ট্রাকশনের কাজও করার ইচ্ছা আছে। খুবই ভালো। আর এছাড়া তোমার আর কি ইচ্ছে আছে, মানে অভিনয়, নাচ, গান? ম্যাম, এছাড়া আমি একটু গান গেতে পারি মোটামুটি। আমি আমার সম্মানিত যাদেরকে জিজ্ঞেস করবো যে একটু গান শুনবো। না, শুধু গান না, আপনি এই প্রোগ্রামে আসার জন্য আপনি প্রিপারেশন কী কী নিয়ে এসেছেন বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেছেন এর আগে আপনি কখনো কোথাও? দুই একটা স্যার শ্যুট করা হয়েছিল, ফটো শ্যুট জাস্ট। আচ্ছা আচ্ছা, এটার জন্য প্রিপারেশন কি আপনারা? আশা করি তুমি একটু ওয়েটিংয়ে থাকো। অবশ্যই। হ্যাঁ, আমাদের আরও পার্টিসিপেট যারা আছে তারপর আমরা তোমাদেরকে রাখবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তাহলে কি পায়েল পাচ্ছে আমাদের আজকে প্রথম ইয়েস কার্ড? একটি জোরে করতালি হয়ে যাক পায়েলের জন্য। এবং পায়েলের মুখ থেকে শুনতে চাই তার অনুভূতি। আজকের দিনের প্রথম ইয়েস কার্ড পেল পায়েল। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এতদিন পর আমাকে ফোন দিলে? সবসময় তো অফিসে থাকা হয়, যার কারণে কথা বলা কম হয়, বিজি থাকি। তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো তাহলে যতই অফিসে থাকো একটিবার হলেও তো কথা বলতে হয়। তুমি জানো আমার অফিসে স্যার অনেক বকাবকি করে, সময়ই পাই না, বাসায় এসে ঘুমাইতে হয়। আমাকে ফোন করলে বকাবকি করে? তুমি জানলো কেমনে তুমি আমাকে ফোন করো? অফিসে সিসি ক্যামেরা আছে, ওটা বারবার চেক করে দেখে। সিসি ক্যামেরায় ধরা পড়ে? হ্যাঁ। তাহলে তুমি আমাকে কি ভালোবাসবে? আমি কম্পিউটার রেখে ফোন ধরলেই উনি আমাকে বকাঝকা করে। তুমি বাসায় এসে কথা বললো? তো প্রায় সময় কল করি, তুমিও তখন অফ থাকে কল, তখন বলো তোমার আম্মু এখন ঘুমাবে, এই সেই বকরতে করে বলো। তাতে কি হয়েছে? ভালোবাসা কোনো কিছুই বাদ মানে না, তুমি তো বুঝতে পারো এই ব্যাপারটা। আচ্ছা, সবসময় এখন থেকে কল ধরবো, কল করবো। সত্যি 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 জান। আরে ও যা, সিরিয়াসলি আমি এখানে বসে আমার কাছে এখন ইয়েস কার্ডটা আমার কাছে মনে হচ্ছে আমি অঞ্জনা আপুকে দিয়ে দিই। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ইয়েস কার্ডটা আমি অঞ্জনা আপুকে দিয়ে দিই। আমি মুগ্ধ, এত সুন্দর করে সে কথা বললো। তুমি এখন যে কথাগুলো বললা সেটা অঞ্জনা আপুর জন্য পার পেয়ে গেলা।